এদিকে দেখতে পাচ্ছ আমিও কিন্তু যাই, সেটা তোমরা দেখবে। তো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাবো। শুধু হাই গাইস, ওয়েলকাম টু মাই এমবি ব্লগস মিরা ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গাইস, আজকে 11ই রমজান, আর এই রমজান মাসে দুপুরের টাইমে মানে প্রায় বিকেল হবে, মানে আসরের আজান, এখন আসরের আজান হতে অনেক বাকি। তো এমন সময় নিউ টাউনের মধ্যে ইকো উরবান ভিলেজের খুব পাশেই বরণ্য, মানে কলকাতার মানে কি বলবো, নিউ টাউনের মধ্যে ব্যস্ত শহরের মাঝেও এমন একটা শান্ত পরিবেশ। সেখানে আজকে এসছি একটু ঘুরতে, একটু মানে শুধু তোমাদের জন্য দেখাতে। তো একটু এনজয় করি, তোমাদেরকে দেখাবো পুরো এটা ঘুরিয়ে, আর তোমরা একটা লাইক করে দাও। যাই, সেটা তোমরা দেখবে। তো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাবো, শুধু তোমাদের জন্য আজ ভিডিও বানাবো বলে, সেই জন্য আজ আমি বাইকের চাবিও নিয়ে নিয়েছি। আর বাইক এখানে আছে, বাইকটা ঘোরাতে হবে। গাইস, আমরা দুজন আছি, আমি আর আমার বন্ধু, ঠিক আছে? এখন বেরাচ্ছি, এখন তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো বলে তোমাদের জন্য আজ ভিডিওটা বানাতে যাচ্ছি। তো চলো সেখানে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। গাইস, অনেকটা লোকেশনের কাছাকাছি চলে এসেছি, আমি আর আমার বন্ধু আছে সাকিব ভাই, তাই তো? আমরা কোথায় যাচ্ছি এখন? এখন আরমান ইকো ভিলেজে যাচ্ছি। এখন ঘুরতে যাচ্ছি, আমাদের অডিয়েন্সের জন্য মানে দেখাতে এসেছি, তাই তো? আর এই সেই রাস্তা, অনেকটা তোমরা দেখে আন্দাজ করে ফেলেছো। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। গাইস, ব্যাপারটা হচ্ছে যে এরা বেড়াতে এসেছে। রনি, তুমি কিছু বলতে চাও? বলো। লজ্জা পাচ্ছে। এই রাজ, বলবো এই রাজ, বলার মতন কিছুই নেই। আমার বাড়ির পাশেই একটা হয়েছে, ঠিক আছে? বার্থডে আসছে এখানে। আর রনি কিছু বলতে চায়? আমি কিছু বলবো না। রনি কিছু বলতে চায়? লজ্জা পাচ্ছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। এই সাকিব, রনি লজ্জা পাচ্ছে। লজ্জা করলে হবে না তো। लज्जा করতে হয়। লজ্জা করতে ভিডিও করি না তো ভাই, আমি জানি না। সমস্যা খেলে ফুটবল খেলে সমস্যা কি? শুধু ফুটবল খেলে বেড়ায়, ফুটবল খেলার সময় লজ্জা লাগে না, তখন যদি ভিডিও করে। না না, আর ওইটা vlog-এ ফুটবল খেলার সময় কারোর মানে লজ্জা হয় না, ঠিক আছে? যতটা না এমনি সময় ভিডিও করলে যতটা না লজ্জা হয় না। গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরে উঠে আসি, আমি লাফিয়ে দেবো, তোমরা কমেন্ট করো এইভাবে। দেখতে পাচ্ছ, যদি একবার ওখান থেকে ছেড়ে দেয় আমি কিন্তু পুরো শেষ, পুরো পড়ে যাবো। ও দেখতে পাচ্ছ, এই যে বাচ্চা বাচ্চার মতো খেলছে, একা কিন্তু খেলছে না। আর এদিকে দেখতে পাচ্ছ আমিও কিন্তু देखा आपने लापरवाही का नतीजा है। তুলতে পারছে না। আর লামাতে পারছে না গাইস। এটা কিন্তু এত আমার ওয়েট হয়ে গেছে, আর লামাতে পারছে না গাইস। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু খুব ভালো জায়গা। ফ্যামিলি নিয়ে তোমরা যদি আসো ঘুরতে, সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। আর এখানে সামনে লেক আছে, লেকটা দারুণ। আর ছোট ছোট এখানে ওইদিকে বসার জায়গা আছে, এখানে বাচ্চাদের খেলনা, মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে। আর আমরাও বাচ্চাদের মতো হারকাত করছি, দেখতে পাচ্ছ? আর ওখানে আমাকে তুলতেই পারছে না, ওখানে ওইভাবে উপরে উঠে আছে, আমাকে তুলতেই পারছে না, আমাকে এইভাবে তুলছে, তাও আমি উঠছি না। মানে ওয়েটটা দেখেছো তো, বাচ্চা মানুষ হতে পারি, কিন্তু ওয়েট আছে অনেক। এই সত্যি কথা বলতে এখন একটু ক্লান্ত লাগছে। হ্যাঁ, রোজা রাখলে শরীর ক্লান্ত লাগে, কিন্তু মনটা খুব শান্ত। মানে চারি সাইডে পরিবেশ এমন আল্লাহ পাকের রহমতে। আর মানে এইসব জায়গা আল্লাহ সৃষ্টি কত সুন্দর, আর এইসব জায়গাগুলো আলাদা একটা পরিবেশ, এই আলাদা একটা সৌন্দর্য, ঠিক আছে? এইসব সৌন্দর্যর মাঝেই গড়ে উঠছে বিভিন্ন কিছু। তোমরা দেখতে পাচ্ছ এদিকে, মানে ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো জায়গা। এদিকে দেখতে পাচ্ছ মানে ঘোরার খুব ভালো, ছোট ছোট বসার জায়গা করা আছে এগুলো। তো যাই হোক গাইস, একটা জিনিস কি দেখবে, আমি এখানে আছি আর আমার সাথে দেখা করতে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে হেলিকপ্টার আসছে, আমার সাথে দেখা করতে এসছে। হ্যাঁ ঠিক,
এই জায়গায় আসলে এরকম দেখা করতে পারবে তোমরা। এই কেউ দেখো, দেখতে পাচ্ছ হেলিকপ্টার আমার সাথে দেখা করতে এসেছিল। গাইস আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল লাগলো, কেননা রোজা রেখে আজকে 11ই রমজান, আজকে 11টা রোজা, ঠিক আছে। আর রমজান মাসে রোজা রেখে আর এমন একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, আর এমন একটা সুন্দর মুহূর্ত উপভোগ করলাম, সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। এমন একটা পরিবেশে ঘুরতে এসেছি। আর তোমরা যদি কখনো নিউ টাউনের মধ্যে আসো তাহলে ইকো পার্ক থেকে খুব বেশি দূরে না, 3 কিলোমিটার দূরে তোমরা যদি কখনো আসো নিউ টাউনের মধ্যে, তাহলে ইকো উরবান ভিলেজের পাশেই রয়েছে তরণ্য, তোমরা এখানে থেকে একবার ঘুরে যাবে। এই ব্যাপারটা ছিল হচ্ছে এদিকে এই যে রং পড়ে আছে, হয়তো হোলি ছিল সেই জন্য এদিকে রং পড়ে আছে। আর এখানে মানে সব কিছু মানে এখন এখানে কোনো টিকিট সিস্টেম না, তো টিকিটের কোনো মানে অন্য জায়গায় এটা পুরো একদম পার্কের মতো, এখানে কোনো টিকিট সিস্টেম না। এখানে ফ্যামিলি নিয়ে তোমরা যদি আসো এসব বসার জায়গা আছে, এদিকে পুরো একদম আলাদা একটা ভিউ, ঠিক আছে। এখানে মানে কোনো টিকিট সিস্টেম নেই, কিন্তু এদিকে তোমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর দৃশ্য। আর এখানে ফ্যামিলিকে নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট লোকেশন। আর ব্যাপারটা হচ্ছে যে এখন তো দুপুরবেলা, আর সন্ধ্যার পরে এই জায়গার মানে লোকেশনের যে লুক সেটা পুরো চেঞ্জ হয়ে যায়। এদিকে যে সৌন্দর্য পরিবেশ, যে সুন্দর পরিবেশ এদিকে তোমরা দেখতে পাচ্ছ, একটা আলাদা ভিউ, একটা আলাদা শান্তি, ঠিক আছে। এদিকে লেক আছে, তারপর বসার জায়গা আছে ছোট ছোট। আর এমন এক পরিবেশে আমাদের নিউ টাউনের ভিতরে মানে ব্যস্ত শহরের মধ্যে এমন একটা শান্তির জায়গা মানে খুব। আর এখন তো দুপুরবেলা মানে সন্ধ্যার দিকে মানে বিকেলের পরে থেকে এখানের ভিউটা অসাধারণ। তোমাদেরকে যদি না দেখায় তোমরা বুঝতে পারবে না। আজকে তো তাড়াতাড়ি চলে এসেছি, তোমরা যদি আমাকে 150 সাবস্ক্রাইবার যদি তোমরা কমপ্লিট করে দাও, তাহলে আমি সন্ধ্যার ভিডিও, এখানকার সন্ধ্যার যে ভিডিও সেটা আমি তোমাদেরকে আনবো। তো তোমরা যদি 100 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করে দাও, আমি তোমাদের সাথে লাইভে আসবো। হ্যাঁ, তো লাইভে কখন আসবো? সন্ধ্যার পরে লাইভে আসবো। তোমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদের সাথে সন্ধ্যার পরে লাইভে আসবো। গাইস এখানে আস্তে আস্তে ভাবছিলাম যে রমজান মাসে ঘুরতে যাচ্ছি, মনটা ভালো লাগবে। তো এখানে আসার পরে এমন একটা মনে হলো যে এখানে একটা শান্ত পরিবেশ, তারপরে এমন একটা মনে হচ্ছে যে না সত্যি খুব ভালো লাগছে রমজান মাসে রোজা রেখে। আর এমন একটা মনোরম পরিবেশে ঘুরতে আসার আনন্দটাই কিন্তু আলাদা। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে এই পুরো ফ্ল্যাট আছে, আর এদিকে আমরা ঘুরতে এসেছি। হ্যাঁ, আর আমি আছি, আমার বন্ধুরা আছে। নাকি কিছু বলতে চাও বলো? জায়গাটা এসে খুব ভালো লাগছে, ঠিক আছে। তো ভাইকে সবাই সাপোর্ট করবে, বেশি বেশি করে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অন করে দেবেন। আর ভাইকে একটু সবাই সাপোর্ট করবেন। हाय हाय इतना सुकून। হ্যাঁ, নতুন চ্যালেঞ্জ যেহেতু সাকিব ভাই বললো সাপোর্ট করতে। আর ওইদিকে আরো তোমাদের অনেক অনেক কিছু দেখাবো এখানে। এইদিকে যে ঝিলটা আছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো আলাদা একটা এখানে ন্যাচারাল ভিউ, এখানে একটা আলাদা ন্যাচারাল ভিউ। আর সাকিব এদিকে হাল্লা যাচ্ছে বাচ্চা মানুষদের মতো। সাথে জিজ্ঞাসা করেছি না, হ্যাঁ, ওরা আমাদের পিছন পিছন এসেছিল, দেখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করতে? আর আমার বন্ধু একটা চেক করছিল আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? ওরা মনে করছিল আমরা দেখা করতে এসেছি, সেই জন্য। গাইস নিউ টাউনের বুকে শুধু দেখো চারি সাইডে ঝিল, এই যে ঝিল আছে, গাছপালা আছে সবুজে সবুজ। আর এইদিকের একটা ফ্রেশ একটা আবহাওয়া, খুব সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে সময় কাটানোর জন্য খুব একটা সুন্দর জায়গা, যে বিকালে আসরের নামাজ পড়ে এইসব জায়গায় ঘুরতে আসা একটা আলাদাই শান্তি। ঘুরতে যাচ্ছি, তোমরা যদি একটা কমেন্ট করো আর যদি লাইক করো, আর 100 যদি সাবস্ক্রাইবার তোমরা যদি কমপ্লিট করে দাও 5 দিনের মধ্যে, মানে এই সপ্তাহে আমি লাইভে আসবো। আর তোমাদের জন্য আরো বড় কিছু চ্যালেঞ্জ নিয়ে আমি আসবো। হ্যাঁ, তোমরা একজন কমেন্ট করেছিলে যে দাদা ফ্রিতে তোমার রেস্টুরেন্টে খেতে হবে। তোমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো। তোমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও ব্যাস, তাহলে আমি ওই চ্যালেঞ্জটা, কেননা মানুষের কাছে গিয়ে অপমানিত হতে হবে। রেস্টুরেন্টে গিয়ে যখন বলবো 100 সাবস্ক্রাইবার ফ্রিতে আমাকে, আমি তোমাদের এখানে প্রমোশন করে দিচ্ছি, তখন আমাকে তাড়িয়ে দেবে। আমি এখন এখানে উঠবো।
গাইস এখন এখান দিয়ে নামবো, বাচ্চা মনে হচ্ছে। कौन है ये लोग कहां से आते हैं লোকজন দেখে নিলে একদম সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? বাচ্চা মানুষদের মতো হারকাত, কেননা এখন আমি বাচ্চা, বড় হইনি এখনো, ঠিক আছে? দেখে মনে হচ্ছে না বড় হয়ে গেছি, কিন্তু এখনো বাচ্চা আছি আমি। ব্যাপারটা বুঝতে হবে। আর এখানে ঘুরতে এসছি মানে শুধু এনজয় আর এনজয়। বিকেলে রমজান মাসে নামাজ কালাম পড়ে ফোনটা ধরে রাখো। জন্য বেস্ট লোকেশন হচ্ছে তরন্ন, মানে ইকো উরবান ভিলেজ। এদিকে ভিউটা একদম আলাদাই একটা ভিউ। আর এদিকে আমার ক্যামেরাম্যান সাকিব ভাই, একবার দেখিয়ে দিই। এই যে ক্যামেরা করছে, দেখতে পাচ্ছ? হাই ক্যামেরাম্যান, কিন্তু তোমরা কিন্তু আবার অন্য কিছু ভেবো না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এখানে। समझ रहे हो आप समझ रहे हो গাইস, রোজা রেখে এত হাঁটাহাঁটি করছি, বাড়ি গিয়ে যখন মাগরিবের আজান যখন ইফতার করব, তখন মজা কিন্তু আরো ডবল হয়ে যাবে। হ্যাঁ, এত হাঁটাহাঁটি করছি, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যে শুধু জাস্ট তোমরা দেখবে। সেই কারণে আজ এত রৌদ্রের মধ্যে তাও তোমাদের জন্য, শুধু তোমাদের একটা সাপোর্টের জন্য আজ এই বিকেলবেলা আজকে ভিডিও বানাতে এসেছি। হ্যাঁ, রমজান মাসে রোজা রেখে আর এত রৌদ্রের মধ্যে তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে কিন্তু চ্যানেলটাকে আর আগে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, তোমরা সবাই লাইক করে দাও। বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না, বিকেল হয়ে গেছে, আর থাকবো না, বেরিয়ে যাচ্ছি। এখন থাকো, যখন আসতে পারবো তখন আসবে। এখন মানুষের তখন ফাঁকা ছিল, ওই জন্য তখন ভিডিও করতে ভালো লেগেছে। এখন চারি সাইডে মানুষের ভিড়, মানুষের জমজমাট তোমরা দেখতে পাচ্ছ। এখন মানুষের জমজমাট আছে। Guys, এরাও বেরিয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? আমরা বেরিয়ে যাচ্ছি বাইকে করে। হ্যাঁ, নামাজ কালাম পড়ে আছি। নামাজ পড়ে তারপরে আবার দেখা হচ্ছে। এই যে বাইক আছে এখানে, তো চলো। সাকি, তুমি বাইক চালাবে নাকি? তুমি চালা। হ্যাঁ, তোমাকে শিখতে হবে তো। গাইস, তো এখানে ঘুরে খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি ভিডিওটা লম্বা করবো না। আর তোমরা আমার চ্যানেলে যদি 150 সাবস্ক্রাইবার যদি পূরণ করে দাও, তাহলে এখানকার মানে যে ক্যাফেটা আছে এর ভিতরে মানে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।